আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 1/5/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন ভিডিও দেখবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আমাদের জাতীয় কবির নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় আছে, সেটি কোথায়? সেটি বাংলাদেশের কোন উপজেলা অবস্থিত? ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ। আমাদের দেশের জাতীয় কবির নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় আছে, সে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের কোন উপজেলা অবস্থিত? ত্রিশাল উপজেলা, ময়মনসিংহে অবস্থিত। আমাদের জাতীয় কবির নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের কোন উপজেলা অবস্থিত? ত্রিশাল উপজেলা, ময়মনসিংহে অবস্থিত। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? চন্দ্রকুমার দে। সন্ধি বিচ্ছেদ করুন। সংস্কার, সংযোগকার। সংস্কার এর সন্ধি বিচ্ছেদ সমযোগকার। সংস্কার এর সন্ধি বিচ্ছেদ সমযোগকার। শীতার্ত, শীত যোগ ঋত। শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ শীত যোগ ঋত। শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ শীত যোগ ঋত। ভাষা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? সেগুন বাগিচা। ভাষা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? সেগুন বাগিচা। ভাষা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? সেগুন বাগিচা। লহমা শব্দটির অর্থ কি? মুহূর্ত। লহমা শব্দটির অর্থ মুহূর্ত। লহমা শব্দের অর্থ মুহূর্ত। লিপি নেই বাংলাদেশে প্রচলিত এরকম একটি ভাষার নাম হচ্ছে র্যাংমিটচা। র্যাংমিটচা। লিপি নেই বাংলাদেশে প্রচলিত এরকম একটি ভাষার নাম র্যাংমিটচা। লিপি নেই বাংলাদেশে প্রচলিত এরকম একটি ভাষার নাম র্যাংমিটচা। আমি ও মামা ঢাকায় গিয়েছিলাম বাক্যটি শুদ্ধ করে লিখলে হবে মামা ও আমি ঢাকায় গিয়েছিলাম। আমি ও মামা ঢাকায় গিয়েছিলাম বাক্যটি শুদ্ধ করে লিখলে হবে মামা ও আমি ঢাকায় গিয়েছিলাম। আমি ও মামা ঢাকায় গিয়েছিলাম বাক্যটি শুদ্ধ করে লিখলে হবে মামা ও আমি ঢাকায় গিয়েছিলাম। এক কথা প্রকাশ, কি করতে হইবে বুঝিতে না পারা, কিং কর্তব্য বিমূঢ়। কি করিতে হইবে বুঝিতে না পারা এর মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি লাভ করে কোন সালে কত তারিখে? 17 নভেম্বর 1999। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি লাভ করে কোন সালের কত তারিখে? 17 নভেম্বর 1999। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাংলাদেশে এরকম একটি স্থানের নাম হচ্ছে শিলাইদহ, কুষ্টিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাংলাদেশের এরকম একটি স্থানের নাম শিলাইদহ, কুষ্টিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাংলাদেশের এরকম একটি স্থানের নাম শিলাইদহ, কুষ্টিয়া। কারেক্ট সেন্টেন্স: হি নোজ হাউ টু সুইম। হি নোজ হাউ টু সুইম। ইউ উইল ডু দ্য ওয়ার্ক বিফোর এ উইক। ইউ উইল ডু দ্য ওয়ার্ক বিফোর আ উইক। আচ্ছা, মানে হচ্ছে হি নোজ সুইম কখনো হয় না, এটা হবে হি নোজ হাউ টু সুইম। ঠিক একইভাবে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক বিফোর আ উইক, এটা যেটা বোঝাচ্ছে মানে হচ্ছে ফিউচারে করতে হবে, সেখানে মাস্ট বসবে না, উইল বসবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক বিফোর আ উইক। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম হয় না, অন টাইম। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম মানে একদম ঠিক সময়ে চলতেছে ট্রেনটা, এটা বোঝানোর জন্য দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। হিজ হোম অ্যাডজাসেন্ট উইথ মাইন, এটা অ্যাডজাসেন্টের সাথে টু বসে। হিজ হোম অ্যাডজাসেন্ট টু মাইন মানে পাশে বোঝায় আর কি, অ্যাডজাসেন্ট টু দিয়ে। সো হিজ হোম অ্যাডজাসেন্ট টু মাইন। দেয়ার ইজ টু হাই স্কুল ইজ আওয়ার ভিলেজ। এখানে যেহেতু টু বলছে তার মানে এখানে ভার্বটা হবে প্লুরাল, সো দেয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য অফিস। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য অফিস।
You must abide by the rules of the office. Hard work is the success. Hard work is the key to success. Hard work is the key to success. Hard work is the key to success. He died from overeating. He died from overeating. He died from overeating. He is proficient. He is proficient in music. He is proficient in music. He is proficient in music. I wonder at his ignorance. I wonder at his ignorance. I wonder at his ignorance. Translation into English. সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল. He achieved success by his own intelligence. সে তার বুদ্ধির সাহায্যে সাহায্য লাভ করেছিল. He achieved success by his own intelligence. সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল. He achieved success by his own intelligence. সে কখনো মিথ্যা কথা বলে না. He never tells a lie. সে কখনো মিথ্যা কথা বলে না. He never tells a lie. কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয়. Nobody should neglect duty. কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয়. Nobody should neglect duty. কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয়. Nobody should neglect duty. তিনি একজন পণ্ডিত ব্যক্তি. He is a man of letter. তিনি একজন পণ্ডিত ব্যক্তি. He is a man of letter. সে তোমার মতো বুদ্ধিমান নয়. He is not as wise as you. সে তোমার মতো বুদ্ধিমান নয়. He is not as wise as you. এরপর হচ্ছে ম্যাথ আমরা স্কিপ করে যাব. এরপর আমরা সাধারণ জ্ঞান অংশে চলে আসছি. দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন, মানে সোশ্যাল মিডিয়া যেটা আমরা বলি. সো ফেসবুক, ইনস্টাগ্রাম. আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার. পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার. উপকূলীয় জেলার সংখ্যা কত? 19টি. উপকূলীয় জেলার সংখ্যা 19টি. উপকূলীয় জেলার সংখ্যা 19টি. অনলাইন মার্কেট প্লেস আলি বাবার প্রতিষ্ঠাতাকে জ্যাক মা. অনলাইন মার্কেট প্লেস আলিবাবার প্রতিষ্ঠাতা হচ্ছেন জ্যাক মা. অনলাইন মার্কেট প্লেস আলিবাবার প্রতিষ্ঠাতাকে জ্যাক মা. সাবাস বাংলাদেশের স্থপতিকে নিতুন কুণ্ডু. সাবাস বাংলাদেশের স্থপতি নিতুন কুণ্ডু. সাবাস বাংলাদেশের স্থপতি নিতুন কুণ্ডু. সর্বশেষ কোন ইউরোপীয় 3টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে. সর্বশেষ কোন ইউরোপীয় 3টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে. সর্বশেষ কোন ইউরোপীয় 3টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে. কোন ভিটামিন দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে. কোন ভিটামিন দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে. কোন ভিটামিন দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে. সম্প্রতি সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজটির নাম কি? এমভি আব্দুল্লাহ. সম্প্রতি সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজটির নাম এমভি আব্দুল্লাহ. সম্প্রতি সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজটির নাম হচ্ছে এমভি আব্দুল্লাহ. সুয়েজ খাল দ্বারা কোন দুটি সাগরকে যুক্ত করা হয়েছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর. সুয়েজ খাল দ্বারা কোন দুটি সাগরকে যুক্ত করা হয়েছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর. সুয়েজ খাল দ্বারা কোন দুটি সাগরকে যুক্ত করা হয়েছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর. কম্পিউটারের ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হলো বিশেষ এক নিরাপত্তা ব্যবস্থা যাতে যা বাইরের আক্রমণ হতে রক্ষা করতে হার্ডওয়্যার ও সফটওয়্যার একত্রে কাজ করে. কম্পিউটারের ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে বিশেষ এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা যা বাইরের আক্রমণ হতে হার্ডওয়্যার ও সফটওয়্যার একত্রে কাজ করে. কম্পিউটার ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হলো বিশেষ এক নিরাপত্তা ব্যবস্থা যা বাইরের আক্রমণ হতে রক্ষা করতে হার্ডওয়্যার ও সফটওয়্যার একত্রে কাজ করে. তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে. যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন. ভালো